আয়, আপনাকে নামতে হবে না, এদিকে আয়। এই গাড়াগাড়ি করবি না। চলুন আপনার সাথে একবার পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম অনুপ মজুমদার। অনুপ মজুমদার। আমি হচ্ছি সমীরণ সরকার। চলো হাই হ্যালো পরে রাস্তায় যেতে যেতে করবো, এখন আমি আমার কাজ শুরু করে দিই। রোজকার মতো গাড়ি রেডি আছে, আর দেরি করব না। দাঁড়াও, তোমাদের একবার প্ল্যাকার্ডটা ভালো করে দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো আমার প্ল্যাকার্ড, ফ্রি রাইডের প্ল্যাকার্ড। চলো এবার দেরি না করে যাত্রা শুরু করা যাক। হ্যাঁ হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন এসব পরেও করা যাবে। তার থেকে মনে হয় কাজটার উপর জোর দিলে বেশি ভালো হয়, তাই আমি বেরিয়ে পড়েছি আমার রোজকার কাজে। সাথে আমার খাবারটাও আছে রোজকার মতো, যেটা আমি অন্যদের দিই। আর আমার বাড়ির সামনে প্ল্যাকার্ডটাও ঝুলছে, যেটা দিয়ে আমি ফ্রি রাইড দিই। তো চলো দেখি কাকে ফ্রি রাইড দিতে পারি। সামনে একজন দাদা দাঁড়িয়ে আছে, দেখি তাকে ওনাকে ট্রাই করে। কি কোথাও যাবেন না রাস্তা পথ দেখি। দাদা কি অটোর জন্য ওয়েট করছেন? গড়িয়া যাবেন? গড়িয়া যাবেন কি? আচ্ছা ঠিক আছে। দাদা তো বেশ সিরিয়াস হয়ে গেল মনে হলো, মুখটা খুব গম্ভীর করে নিয়ে বললো না না, ভারী গলায়। যাই হোক, দাদা না গেলে না যাক, অন্য কেউ যাবে। এই একজন, দেখি জিজ্ঞেস করে। অটোর জন্য ওয়েট করছেন কি? না না না, তিনিও ভয় পেয়ে গেছেন। না না না, চলো এবার গলি রাস্তায় ঢুকে গেলাম, এখানে আর কাউকে পাবো না। তো ভালো, এই দাদাকে জিজ্ঞেস করি। দাদা আপনি কি অটোয় উঠবেন? গড়িয়া যাবেন? আমি ফ্রি রাইড দিই, আমি ছেড়ে দিতে পারি। চলে আসুন। হ্যাঁ, গড়িয়ার কোথায় যাবেন? 5 নম্বর বাস স্ট্যান্ড তো? ঠিক আছে। তো ভাই তোমরা যেমন দেখলে, আমি দুজনকে অ্যাপ্রোচ করেছিলাম, আর থার্ড যিনি দাদা ছিলেন উনি আমার গাড়িতে উঠলেন। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। মানে সবে আমি বলছিলাম যে গলিটায় ঢুকেছি, ওই গলির ভিতরে ঢুকে পড়ার পর আর রাইড পাওয়া যায় না, কারণ ওর ভিতরে আমি আজ পর্যন্ত তেমন কাউকে দেখিনি যে কিনা আমার সামনে দিয়ে এইভাবে যিনি বেরোচ্ছেন, যাকে আমি ফ্রি লিফট দিতে পারি। তো আজকে লাকিলি আমি সবে ভাবছিলাম ওখানে আর কাউকে পাবো না, এই দাদাকে পেয়ে গেলাম। আর দাদাকে আমি নামাবো গড়িয়া মোড়ে, মানে উনি 5 নম্বর বাস স্ট্যান্ডে যাবেন। তো চলো আবার নামানোর সময় কথা হবে। তো চলো আমি এবার গড়িয়া এসে গেছি, আর একটু গিয়ে দাদাকে ড্রপ করবো। এমনিতে আমার যে ডেস্টিনেশন, আমাকে বাঁ দিক দিয়ে যেতে হয়, মানে আমি বাঁ দিক দিয়ে যাই আর কি। তবে দাদাকে আমি এই গড়িয়া বাটার পিছনে ড্রপ করবো, কেননা উনি দাদা 5 নম্বর বাস স্ট্যান্ডে ওখানে যাবেন বলেছেন। তো যেখানটা আমি ড্রপ করছি ওখানে নামালে আমার সুবিধা হবে। দিদি হ্যাঁ, চলুন আপনার সাথে একবার পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম অনুপ মজুমদার। অনুপ মজুমদার। আমি হচ্ছি সমীরণ সরকার। দেখিয়ে দিই আপনাকে। সকাল সকাল একটা ভালো লোকেশনে দেখা গেল। আর যদি আপনার টাইমটা একটু সেভ হয়ে থাকে তো সেটা আমার খুব বড় পাওনা আর কি। অনেকটাই সেভ হয়েছে। তোমার চ্যানেলটার নামটা? হ্যাঁ, এই চ্যানেলটার নাম সামনে দেওয়া আছে, এখান থেকে দেখি। হ্যাঁ 12K। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো দাদা আবার আরেকবার। সকাল দিয়ে গাড়িটা ভয়ঙ্করভাবে ট্রেনে আসছে, কীভাবে আসছে চিন্তা করে। ওখান থেকে যে ওভারটেকটা করলো ওটা তো রেকর্ড করতে পারিনি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি ওভারটেক করবো। হয়েছে এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়, আপনাকে নামতে হবে না, এদিকে আয়। গাড়াগাড়ি করবি না, টানাইজা করবি না, সবাই মিলে খাবি, সবাই মিলে খাবি। ওরকম কয় না না, ওটাই সবাই হয়ে যাবে, সবাই হয়ে যাবে, সবাই মিলে খাবি। চ ভাই চ চ চ। তোমরা তো ভাবছো রাস্তার উল্টো দিকে কী করে ঢুকে গেলাম।
না এখানে এইভাবেই যাওয়া যায়, মানে যারা বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে এসে রডন স্ট্রিটে ঢুকবে এখানটা খুলে দেয়, এই যে সুবোধ রোডের উল্টো দিকটা। তো চলো, আজ আমার দুটো কাজই হয়ে গেছে, তোমরা দেখলে। আর আমার ফ্রি রাইড, আমার ব্লগ আজকে আমি এখানেই শেষ করবো। তো পরে এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। আর আরেকবার তোমাদের বলে দিই যে যদি আমার ভিডিও, আমার চেষ্টা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। তো চলো, পরে আবার দেখা হবে, কথা হবে এরকমই কোনো ভিডিওতে। ভালো থেকো, টাটা।